বন্ধুরা, দেখুন আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি আমি। যাদের হাতের কাছে হামল দিস্তা থাকে না তারা এইভাবে ভর্তাটা তৈরি করে খেতে পারবেন। এটা সিম ভর্তা, বুঝছেন? এটা এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন। যারা অফিসে কাজ করে বা সকালবেলা স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যায়, সময় পায় না, তারা এই শর্টকাটে এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন। খেতে অসম্ভব মজা। আমি এটার সাথে আপনার লবণ, তারপরে রসুন, পেঁয়াজ ভাজি করে দিয়েছি, মরিচ দিয়েছি, শুকনো লঙ্কা। এখন তো ইদানিং গ্যাসের সমস্যা, আমি সবগুলা আসলে ভিডিও করে দেখাইতে পারি নাই। আমি এই কারণে তৈরি করে আপনাদেরকে দেখাইতেছি, দেখতে থাকুন। এইভাবে করে গ্লাস দিয়ে এইভাবে করে আপনারা ভর্তাটা তৈরি করে খেতে পারেন। খুবই মজা, একদম শর্টকাট। মরিচগুলো ভাঙা যাইতেছে না গ্লাসের মাধ্যমে, তারপর আমি গরম কিন্তু তারপর মরিচগুলো হাত দিয়ে আমি ভেঙে দিতেছি, কারণ মরিচের ঝাল যদি না হয় একটু টেস্ট হয় না ভর্তার। আমি শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা সেটা কাঁচা মরিচ দিয়ে করতে পারেন। মাছটা আমি খুলে দিতেছি। দেখুন এইভাবে তৈরি করে খেয়ে একবার দেখুন, একদম শর্টকাটের ভর্তা। এরকম শর্টকাট ভর্তা কখনো করতে পারবেন আপনারা। দেখুন এভাবে শর্টকাটের ভর্তা বানিয়ে একবার দেখুন, খুবই মজার বন্ধুরা, খুবই মজার। একবার খেলে বারবার খেতে চাইবেন। কাঁটাটা আমি এভাবে ছাড়িয়ে নিলাম। তারপর দেখুন গ্লাসটা দিয়ে আমি কী করি, যাদের আমল দিস্তাটা পায় মানুষের ওরা থাকে না, বা বাটাবাটি করতে অনেক অসুবিধা, এই কারণে এভাবে আপনারা করে দেখবেন। বিশেষ করে যাদের হাজব্যান্ডরা বাইরে কাজ করে তারা তো ভাত নেওয়ার সময় ভর্তা নষ্ট হয়ে যায়, তাহলে একটা কাজ করতে পারেন, ভর্তাটা কড়াইতে দিয়ে একটু টেলে নেবেন, তাহলে আর নষ্ট হবে না। আপনারা খেয়ে দেখিন বন্ধু, খুব মজাদার রেসিপি। দেখুন আমি এটার সাথে আবার কাঁচা পেঁয়াজও দিতেছি। এটার সাথে সর্ষের তেল একটু দিয়ে দিবেন, খুব ভালো লাগবে। দেখুন আমি এটার এবার কড়াইতে দেবো, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হলে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন আশা করি ভর্তার রেসিপিটা খুবই ভালো লাগছে আপনাদের কাছে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। বাই।